এই পৃথিবীতে এমন কিছু প্রযুক্তি আছে যেগুলো শুধু উন্নয়নের জন্য নয়, বিপর্যয়ের জন্য তৈরি। এমন কিছু মেশিন আছে যাদের সামনে দাঁড়ালে মানুষ নিজেকে ধুলার মতো ক্ষুদ্র মনে করে। এবং এসব মেশিনের কিছু জন্ম হয়েছে এক রহস্যময় দেশে, রাশিয়া। রাশিয়া একদিকে যেমন বরফে ঢাকা, অন্যদিকে তার মাটির নিচে লুকিয়ে আছে শক্তির খনি। আর এই দুই অবস্থার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্যই তারা তৈরি করেছে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ও বিশাল মেশিনগুলো। দ্য জিআইএল E167 বরফের দানব। 1962 সাল, ঠান্ডা যুদ্ধের উত্তপ্ত সময়। তখন সোভিয়েত ইউনিয়নের একদল ইঞ্জিনিয়ার সিদ্ধান্ত নেয় এমন একটি গাড়ি তৈরি করার যা পৃথিবীর সবচেয়ে দুর্গম স্থান পেরিয়ে যেতে পারবে। ফলাফল জিআইএল E167। 6টি বিশাল চাকা, প্রতিটিতে আলাদা মোটর, 2টি V8 ইঞ্জিন, মোট 300 হর্স পাওয়ার। তুষার, বরফ, নদী কোনো কিছুই তার গতিপথ আটকে রাখতে পারত না। এই মেশিন তৈরি হয়েছিল শুধু অভিযানের জন্যই নয়, সম্ভাব্য পারমাণবিক যুদ্ধের পর ধ্বংসস্তূপ পেরিয়ে যাওয়ার জন্যও। ভাবুন তো, এমন এক গাড়ি যদি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, শহর পিষে ফেলতে সময় লাগবে না। আজও জিআইএল E167 রাশিয়ার প্রযুক্তির ইতিহাসে এক কালজয়ী দানবে হিসেবে গণ্য হয়। খারকোভচনকা, বরফের রাজা। এটা কোনো ট্রাক নয়, এটা চলতি ঘর। নাম খারকোভচনকা, যার অর্থ খারকোভের মেয়ে। তবে একে মেয়ে বলা ভুল হবে, এ যেন এক বরফের দৈত্য। এই যানটির ভেতরে ছিল বিছানা, রান্নাঘর, জেনারেটর, এমনকি রেডিও রুমও। তুষারপাত যখন -50 ডিগ্রি ছাড়িয়ে যায়, তখন এই গাড়িই ছিল একমাত্র ভরসা। এটি ব্যবহৃত হয়েছে অ্যান্টার্কটিকা, সাইবেরিয়া, এমনকি মামরিক মিশনেও। যদি এই মেশিন কোনো গোপন সামরিক এলাকায় হারিয়ে যেত, তখন কি হতো? এই প্রশ্নই খারকোভচনকাকে করে তোলে আরও ভয়ানক। MZ-537 মিসাইলবাহী দৈত্য। এটা গাড়ি না, এটা চলতি দুর্গ। নাম MZ-537, বিশাল ট্রান্সপোর্টার, 400 হর্স পাওয়ার। এর কাজ কি? পারমাণবিক মিসাইল বা ট্যাঙ্ক পরিবহন। এই গাড়ির এক একটা চাকাই এত বড় যে একজন মানুষ ভেতরে দাঁড়াতে পারে। এটা ছিল এমন এক যান যা শুধু চলতো না, পৃথিবীর ভার বহন করত। যেখানে এটা যেত, পিছনে ছেড়ে আসত ভয়। রাশিয়ার খলি দৈত্য। মাটির নিচে লুকিয়ে আছে শক্তি। রাশিয়া শুধু হিমশীতল নয়, এটি একটি খনিজ সমৃদ্ধ দেশ। আর এই খনিজ উত্তোলনের জন্য তারা তৈরি করেছে এমন মেশিন যেগুলো দেখতে যেন সরাসরি সাইফাই মুভি থেকে উঠে আসা। এক একটা কাটার বা ড্রেজারের ওজন কয়েক হাজার টন। এগুলো মাটি ঘুরে ফেলে ঘন্টায় কয়েক হাজার কিউবিক মিটার। এই মেশিনগুলোর শক্তি এতটাই বিশাল যে একবারে পুরো পাহাড় স্তরে স্তরে কেটে ফেলতে পারে। তবে সমস্যা তখনই যখন এই দৈত্যরূপী মেশিনগুলো হঠাৎ বিগড়ে যায়, কারণ সেগুলো আবার থামানো যায় না সহজে। সার ট্যাঙ্ক, ইতিহাসের সবচেয়ে ব্যর্থ দৈত্য। 1914 সাল, প্রথম বিশ্বযুদ্ধের প্রাক্কালে রাশিয়া চাইত এমন একটি ট্যাঙ্ক তৈরি করতে যেটা যে কোনো প্রতিরক্ষা ভেঙে ফেলতে পারবে। নাম ছিল সার ট্যাঙ্ক। 2টি বিশাল চাকা, প্রায় 9 মিটার উচ্চতা, একটা ছোট পেছনের চাকায় ভারসাম্য রাখার চেষ্টা। তবে বাস্তবতা ছিল নির্মম। ওজন এতটাই বেশি ছিল যে প্রথম ট্রায়ালেই মাটিতে আটকে যায়। মেশিনটা আর কোনোদিনও চলেনি। তবুও এটি আজও বিশ্বযুদ্ধের ইতিহাসে অন্যতম আলোচিত এক ব্যর্থ দৈত্য। উরান 9, রাশিয়ার রোবট সৈনিক। এখন যুগ বদলেছে, আর রাশিয়াও এখন মেশিনে চালক দরকার হয় না, কারণ রাশিয়ার হাতে আছে উরান 9। এটি একটি স্বচালিত কমব্যাট রোবট। সজ্জিত থাকে মেশিন গান, গ্রেনেড লঞ্চার এবং ফ্লেম থ্রোয়ার দিয়ে। এর বিশেষত্ব কি? এটি দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। যুদ্ধে সৈন্যের প্রয়োজন নেই। কিন্তু একবার যদি এই রোবট হ্যাক হয়ে যায় বা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তখন সেটি হয়ে উঠতে পারে এক যান্ত্রিক খুনি যাকে থামানো প্রায় অসম্ভব। যখন আকাশে ওড়ে এই দৈত্য,
তখন নিচের মানুষ আর গাড়িগুলো মনে হয় ক্ষুদ্রে খেলনা। এটা শুধু একটি বিমান নয়, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ও সবচেয়ে ভারী ফ্লাইং মেশিন, অ্যান্টনভ AN-225 মরিয়া। যদিও এটি নির্মিত হয়েছিল ইউক্রেনে, কিন্তু এটি সোভিয়েত রাশিয়ার প্রকল্প ও সামরিক ক্ষমতার প্রতীক ছিল। 6টি বিশাল টার্বোফ্যান ইঞ্জিন, ওজন 6,40,000 কেজি, একবারে 250 টনেরও বেশি ওজন বহন করতে পারে, যেটা কোনো জেট আর করতে পারে না। এই বিমান তৈরি করা হয়েছিল স্পেস শাটল বুরানকে বহন করার জন্য। যুদ্ধকালীন সময়ে এর ব্যবহার হতে পারত আরও ভয়ানক, পারমাণবিক অস্ত্র পরিবহন থেকে শুরু করে ট্যাঙ্ক ও ফাইটার জেট একসঙ্গে নিয়ে যাওয়ার জন্য। এই দৈত্য যখন আকাশে ওড়ে, তখন মনে হয় যেন এক ভিন্ন গ্রহের যান পৃথিবীর বুকে নেমে এসেছে। এটা শুধু একটি প্রযুক্তির নিদর্শন নয়, এটা ছিল রাশিয়ার দম্ভের প্রতীক। দ্য বারগুজিন, চলন্ত পারমাণবিক ট্রেন। পৃথিবীতে অনেক দেশ ট্রেন তৈরি করেছে, কিন্তু এমন ট্রেন যা নিজের পিঠে পারমাণবিক মিসাইল বহন করে, এই বিশেষ মেশিনের নাম বারগুজিন। এটি রাশিয়ার একটি গোপন মিলিটারি রেল সিস্টেম, যা ছিল এক চলন্ত পারমাণবিক অস্ত্র ঘাঁটি। দেখতে একদম সাধারণ মালবাহী ট্রেনের মতো, কিন্তু এর এক একটা বগের ভেতরে ছিল আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ICBM। স্যাটেলাইট থেকে পর্যন্ত শনাক্ত করা যেত না, কারণ এটা দেখতে ছিল একদম ক্যামোফ্লাজ করা। এই ট্রেন সারা দেশ জুড়ে চলাফেরা করত। শত্রুরা জানতেই পারত না কখন কোথা থেকে হামলা হবে। এমনকি আমেরিকার গোয়েন্দা এজেন্সিগুলো একে ডাকত দ্য ঘোস্ট ট্রেন। ভাবুন, এক ট্রেন যা চলাফেরা করে সারা দেশ, আর যে কোনো মুহূর্তে থেমে গিয়ে ছুড়ে দিতে পারে একটি পারমাণবিক মিসাইল। এই কারণেই বারগুজিনকে বলা হয় ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর মোবাইল ওয়েপন সিস্টেম। টাইফুন ক্লাস সাবমেরিন, পানির নিচের দৈত্য। পৃথিবীতে যত সাবমেরিন তৈরি হয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় ও ভয়ঙ্কর হচ্ছে রাশিয়ার টাইফুন ক্লাস সাবমেরিন। এই সাবমেরিন বানানো হয়েছিল শুধুমাত্র একটাই উদ্দেশ্যে, যুদ্ধ, পারমাণবিক যুদ্ধ। দৈর্ঘ্য 175 মিটার, 20টি ব্যালিস্টিক মিসাইল ক্যারিয়ার, 160 জন ক্রু মাসের পর মাস জলের নিচে থাকতে পারে। এই সাবমেরিন এতটাই বিশাল যে ভেতরে সুইমিং পুল, ব্যারাক, জিম, এমনকি বিনোদনের জায়গা পর্যন্ত আছে। এটি যদি একবার জলে ডুবে যায়, তখন এটাকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। আর সবচেয়ে ভয়ের দিক, প্রতিটি টাইফুন সাবমেরিন বহন করতে পারে এমন শক্তিশালী মিসাইল যা এক নিমেষে গোটা শহর নিশ্চিহ্ন করে দিতে পারে। দি আর্কটিকা, পারমাণবিক বরফভেদী জাহাজ। রাশিয়া শুধু মাটির ওপর নয়, বরফের সাম্রাজ্যেও তার শক্তি বিস্তার করেছে। আর সেই শক্তির প্রতীক হচ্ছে নিউক্লিয়ার আইসব্রেকার আর্কটিকা। এই বিশাল জাহাজ তৈরি হয়েছে আর্কটিক মহাসাগরের জমে থাকা 3 মিটার পুরু বরফ ভেঙে পথ তৈরি করার জন্য। পারমাণবিক শক্তিতে চালিত 70 মেগাওয়াটের শক্তি, বরফ ভাঙার ক্ষমতা ঘন্টায় 2 থেকে 3 কিলোমিটার এক নাগাড়ে। এই জাহাজ শুধু বিজ্ঞান গবেষণা বা বরফময় অঞ্চলে পণ্য পৌঁছানোর কাজেই ব্যবহৃত হয় না, এটি রাশিয়ার মামরিক কর্তৃত্ব বহন করে। যদি প্রয়োজনে এটি মামরিক কাজে ব্যবহার করা হয়, তাহলে এটি হতে পারে বরফে ঢাকা সমুদ্রের মধ্যে এক ভ্রমমান ঘাঁটি। মেল-মি-26 আকাশের দানব হেলিকপ্টার। আপনি যদি মনে করেন হেলিকপ্টার মানেই ছোট আকারের গাড়ি, তাহলে আপনি এখনও দেখেননি মেল-মি-26। এটি বিশ্বের সবচেয়ে ভারী ও বৃহত্তম হেলিকপ্টার। 2টি টার্বো ইঞ্জিন, 11,000 হর্স পাওয়ারেরও বেশি শক্তি, একসঙ্গে 20 টনেরও বেশি ওজন তুলে নিয়ে যেতে সক্ষম। ক্যারিয়ার স্পেস 80 সৈন্য বা একটি মামলিক ট্রাক বহন করতে পারে। এই হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে রাশিয়ার মামরিক অভিযানে, দূরবর্তী দুর্গম জায়গায় ট্যাঙ্ক নামানোর জন্য, এমনকি পারমাণবিক দুর্ঘটনার সময় লোকসাড়া উদ্ধারের উদ্দেশ্যেও। মেল-মি-26 যেন এক চলন্ত উড়ন্ত কার্গো, যা একাই একটা ইউনিট। এই পৃথিবীতে প্রযুক্তি অনেক দেশই তৈরি করে, কিন্তু সব দেশ সেই প্রযুক্তিকে দানবে রূপ দিতে পারে না। রাশিয়া তা পেরেছে এমন মেশিন বানাতে যেগুলো শুধু কাজ করে না, বরং শত্রুর মনে তৈরি করে আতঙ্ক।
সাধারণ মানুষের মনে জাগায় বিস্ময়, আর গবেষকদের সামনে দাঁড় করায় হাজার প্রশ্ন। জেল E-167-এর বরফ কাটার গর্জন থেকে শুরু করে টাইফুন ক্লাস সাবমেরিনের নিঃশব্দ ধ্বংসের সম্ভাবনা, বা মেল-মি-26 হেলিকপ্টারের আকাশ ছোঁয়া দানবীয় রূপ থেকে শুরু করে বারগুজিন ট্রেনের ভ্রাম্যমান পারমাণবিক ভয়। এই সব মেশিন যেন এক একটি যুদ্ধের ছায়া, ইতিহাসের বিস্ময় এবং ভবিষ্যতের হুমকি। রাশিয়ার এই প্রযুক্তি দেখিয়ে দেয় তারা যুদ্ধ জেতার জন্য শুধু সৈন্য নয়, তৈরি করেছে যন্ত্রের সৈন্য, যারা নিঃশব্দে চলে এবং প্রয়োজনে নিঃশব্দে ধ্বংস করে দিতে পারে সবকিছু। এই ছিল রাশিয়ার সেই ভয়ানক মেশিনারিজের কিছু দানব, যাদের সামনে দাঁড়ালে বোঝা যায় মানুষ শুধু সৃষ্টিকর্তা নয়, প্রয়োজনে ধ্বংসকর্তাও হতে পারে। এই রকম আরও রোমাঞ্চকর, তথ্যভিত্তিক এবং ভয়াবহ ডকুমেন্টারির পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টা আইকনে ক্লিক করুন, আর কমেন্টে লিখে জানান আপনি কোন দেশের ভয়ানক মেশিন দেখতে চান পরবর্তী পর্বে। কারণ এটাই তো শুরু, সামনে আসছে আরও অনেক অজানা আতঙ্ক, আরও অনেক ধ্বংসের গল্প।